আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দুইটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঝটপট সন্ধ্যার নাস্তা। যদি আপনার বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসে তো কি করবেন? ঝটপট দুটি নাস্তা এভাবে তৈরি করে দিতে পারেন যদি হাতের কাছে আপনার এই দুইটা জিনিস থাকে। তো প্রথম এখানে আমি সেমাই ভাজি করে নিয়েছি। এটা কিন্তু সাধারণ সেমাই। তো ওটা ভাজি করার পরে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে সেমাইটা কিন্তু ভাজি করে নিয়েছি। তো ঘি দেওয়ার পরে এখানে আমি দুইটা গরম মশলা দিয়েছি, একটা এলাচ আর দুই টুকরো ডালচিনি। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব নারকেল কোড়ানো। তো নারকেল কোড়ানোটা দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই সেমাইটা কিন্তু অনেক সহজ, আবার অনেকেই পারে না। আমি নিজেই পারতাম না, এখন পারি। তো যাই হোক, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো এই নারকেল দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর এখন আমি লিকুইড দুধ দেবো। এই দুধটা কিন্তু আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, কিংবা কাঁচা দুধ দিলেই হবে, কোনো বিষয় না। যদি হাতের কাছে দুধ না থাকে তাহলে আপনারা পানি দিয়েও করতে পারেন। তো এটা দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক তখন আমি এর ভিতরে চিনি দেবো। আমি কিন্তু এখন এর ভিতরে চিনি দেয়নি। তো এর ভিতরে চিনিটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। এই যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিবেন যার যেমন লাগে, মানে যারা যেমন মিষ্টি খান ঠিক সেরকমভাবেই দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব। এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এবং লো হিটে আস্তে আস্তে করে জাল দিবেন আর এটা নাড়াচাড়া করবেন। একটা ঝরঝরা সেমাই হবে। এটা খেতে কিন্তু খুব মজা। আপনারা বাসায় অবশ্যই একবার এটা বানানোর চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এভাবে আমি নাড়াচাড়া করব চিনি যতক্ষণ না গলে যায়। চিনি গলে পুরো সেমাইটার ভিতরে যখন একটা মাখো মাখো ভাব হবে, তখন বুঝতে হবে যে এটা আমার হয়ে গিয়েছে। তো আমি আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করতে থাকি। আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার কিন্তু সেমাই এক পর্যায়ে হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে নিব। তো এখন আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে এর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু মাখা মাখা এরকম করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আজকে বাজার থেকে পপকর্নের বীজ কিনে এনেছিলাম। তো এটা তো আমরা সব সময় বাইরে গেলে আর কি বাচ্চারা কিনে দিতে হয়। তো আমি আজকে বাসায় এটা তৈরি করব। তো সামান্য একটু তেল দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে এখানে পপকর্নের বীজ দিয়ে দিয়েছি। তো পপকর্নের বীজটা দিয়ে আমি কিন্তু এরকম একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মানে হালকা একটু ভাজা হয়ে আসলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ এটা তো ফুটবে আর বাইরে বের হবে। ওই দেখেন ফোটা শুরু হয়ে গিয়েছে। তো তার জন্য আমি এটা ঢেকে রেখে দিয়েছি। এরকম আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো এই ছিল আজকে সন্ধ্যার নাস্তা। এই ছিল আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। তো এই দেখেন, দেখে মানে এখানে আমি সাউন্ড বন্ধ করা আছে, এখানে টপ টপ করে একটা শব্দ হচ্ছিল, পটপট। যাই হোক, আমার পপকর্ন কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি এবং এটা পরিবেশন করেও আমি আপনাদেরকে দেখাবো। এটা খেতে বাজারের মতোই সুস্বাদু হয়েছে, বরং বাজারের থেকে আরও বেশি ভালো লেগেছে। তো এই যে এটা আমি নামিয়ে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।